আমাদের বাড়িতে দশহরা মানে গঙ্গা পুজোর দিন শুধু মহাদেবের পুজো ছিল না, কিন্তু সাথে চণ্ডী পুজো ছিল, নারায়ণ পুজো ছিল, আর হ্যাঁ আমাবতী ছিল জন্য মনসা পূজাও এবার ছিল, তারপরে মহাদেবের পুজো ছিল। কিন্তু সব থেকে দুঃখের বিষয় কি জানো তো, এবার না গঙ্গা পুজোতে আমরা গঙ্গাতে নামতেও পারিনি, সাথে গঙ্গা জলটা নিজেরা ভরাতে পারিনি। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমাদের বাড়ি পুজোটা কিন্তু শুরু হয়ে যায় সকাল 7টা থেকে 7:30টার মধ্যে। অনেক সকালে সবাই উঠে পড়ে, ওই 4:30 5টার মধ্যে সবাই উঠে পড়ে। যাই হোক, আমি অত সকালে উঠতে পারি না, এটা আমার শ্বশুরবাড়ির সবাই জানে, তাই কিন্তু আমি তোমাদের সাথে ভোরের মানে অত সকালের ভিডিওগুলো শেয়ার করতে পারি না। যেটা ফুল তুলতে যায় আমার শাশুড়ি মা বা আমার যা, আমার ননদরা, আমি সে ভিডিওগুলো শেয়ার করতে পারি না। আমি যখন ঘুম থেকে উঠি ফটাফট উঠে স্নান টান করে রেডি হয়ে যায়, তারপরেই যা হয় তখন থেকে তোমাদেরকে প্রত্যেক বছরই আমাদের বাড়ির পুজোর ভিডিওগুলো কিন্তু শেয়ার। আর জানো তো, আমার শ্বশুরবাড়ির কেউ আমায় অত সকালে ডাকে না, কারণ জানে যে আমি অত সকালে উঠতে পারি না। ওরা জানে লক্ষ্মীর ঠিক টাইম মতন উঠবে, 6:30 নাগাদ উঠে যাবে, উঠে তারপরে ওর যেটা কাজ সব ঠিক করে নেবে, ওকে আর বলতে হবে না। কারণ তার আগে আমি উঠলে না পুরোটা দিন আমি ঝিমাই, কোনো কাজ করতে পারি না, আর কোনো কাজের এনার্জি পাই না, তাই আমার শ্বশুরবাড়ির কেউ আমায় ডাকে না। আর এদিকে কিন্তু আমি তাই করেছি, ঘুম থেকে উঠে ফটাফট যা একটু বাসি কাজ ছিল মানে ওই টুকটাক যা থাকে সংসারে করে স্নান করে কিন্তু মন্দিরে চলে এসেছিলাম। আর ওই 7টা নাগাদ মন্দিরে আমরা ঢুকে গেছি। আর এখানে ঢুকে আমি গঙ্গা পুজোর জোগাড়টা করে নিয়েছিলাম, ফল কেটে নিয়েছিলাম, আর এখানে তার আগে মহাদেবকে আমরা যেটা বলে পুছে নিয়েছিলাম। জানি না কার কি নিয়ম থাকে, আমাদের কিন্তু বাড়িতে এই নিয়মটাই আমি বিয়ে হয়ে এসে থেকে দেখছি 22 বছর। আর জানো তো, এবার আমাদের প্রসাদের মেনুও কিন্তু আলাদা ছিল। খিচুড়িতে ছিল সব মানে সব সবজিও ছিল, সাথে কিন্তু অনেক রকম আলাদা আইটেমগুলোও ছিল খাবার দাবারের, বেশ আমার যেটা ভালো লেগেছিল। যাই হোক, চলো পুজোটাকে শেয়ার করি, তারপরে রাতের মেনুগুলো তোমাদের অবশ্যই শেয়ার করব কিছুক্ষণ পরে, তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো এখানে আমরা দুই বউ আর আমার শাশুড়ি মা কিন্তু আমরা মহাদেবকে পুছে নিয়েছি। এখানে আমি বড় বউ, আর এটা আমার মেজো মানে বড় যা, সাথে মেজো বউ ওই বাড়ির। তো ছোটো দেওরের এখনও বিয়ে হয়নি, তাই এখনও ছোটো যা আসেনি। আমার শাশুড়ি, এই তো আমরা দুই যা মিলে পুছে নিয়েছি। আর যেহেতু আমার পুজোর জোগাড় করতে ভীষণই ভালো লাগে, তাই প্রত্যেক বছর কিন্তু আমি আগে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গিয়ে পুজোর জোগাড় করতে শুরু করে দিই। ফল বানানো থেকে, হ্যাঁ এর আগে আমি ফল কাটা বলেছিলাম, অনেকেই আমাকে কমেন্টে খুব সুন্দর করে বলেছো যে দিদিভাই ফল কাটা বলতে হয় না, ফল বানানো বলতে হয়। তাই তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমাদের কাছ থেকেও আমি কিন্তু অনেক কিছু শিখি, জানো তো, তোমরা যখন এইভাবে বলে দেয়। তো যাই হোক, এখানে সব ঠাকুরের আমি না ফল বানিয়ে নিই। আর এবার কিন্তু আমরা গঙ্গা পুজোতে চলে যাচ্ছিলাম গঙ্গা পুজো করতে, কারণ গঙ্গা পুজোটা করার পরে গঙ্গা থেকে যে গঙ্গাকে নেমন্তন্ন করতে হবে, সাথে গঙ্গা থেকে যে জলটা নিয়ে আসবো সেটা দিয়ে আমাদের নারায়ণ পুজো, চণ্ডী পুজো আর সাথে শিব পুজো হবে। যেহেতু অনেক সকালেই আমাদের পুজোটা শুরু হয়, তাই কিন্তু 4টে থেকে বিকেল 4:30 নাগাদ পুজো শেষ হয়ে যায়। বাস তখনই শেষ করতেই হবে, ওর পরে কিন্তু যাওয়া যাবে না। আমাদের মহাদেব কিন্তু ভীষণই রেগে যায়। এই দেখো না নদীটার কি অবস্থা, ভীষণই বাজে অবস্থা, এত খাড়া হয়ে আছে আর ভেঙে গেছে। তো আমরা না নিচে নামার সাহসটা পেলাম না, ওই জন্য আমরা উপরে আছি। আর সাধনদা, তোমরা তো ভালো করেই চেনো সাধনদাকে, আমার শাশুড়ি মায়ের রাইট হ্যান্ডস বা বলতে পারো আমার শাশুড়ি মায়ের বড় ছেলে, সবার বড় ছেলে। এই সাধনদা আমাদের পুজোর যা আছে সব কিন্তু জোগাড় সাধনদা করে দেয়। এই সাধনদা ছাড়া আমাদের অসম্ভব চলা। দেখেছো নদীর কত জল বেড়েছে, আর সাধনদায় সব আমাদের হেল্প করে দেয়। আর সাধনদায় নদীতে নেমেছিল, নেমে আমাদেরকে গঙ্গার মানে জল যেটা আমরা ঘটে নিই সেটা কিন্তু আমাদেরকে সাধনদায় এবার ভরে দিয়েছিল। আর গঙ্গার নেমন্ত্রণও আমরা উপর থেকেই করেছি, কারণ এই খাড়া নদীতে না নামা অসম্ভব সবার, তাই আমরা যা করেছি দূর থেকে। এই দেখো সাধনদা কিন্তু এক এক করে এখন 3টে ঘট ভরিয়ে দিবে। আর ওই 3টে ঘট কিন্তু আমরা দুই যা আর সাথে শাশুড়ি মা যেহেতু বড় এখনও গার্জেন বাড়ির মাথা এখনও আছে, তাই মা কিন্তু শিবের ঘরটা নেয়, আমি নারায়ণের ঘরটা, আর আমার যা চণ্ডীর ঘরটা। যাই হোক, এখানে যখন আমরা জল ভরে নিয়ে আসি না গঙ্গা থেকে, তখন একটু গোবর জল ছিটিয়ে নিতে হয় সামনে। আমাদের তো এইটাই নিয়ম, গোবর জলটাকে ছিটিয়ে রাস্তাটাকে শুদ্ধ করা, মানে ওই যাই হোক যেহেতু ঠাকুরের পুজোর জল নিয়ে আসি এটাই। তো আমরা 3জনেই কিন্তু মাথায় করে জলটা নিয়ে আসছিলাম। আর বিশ্বাস করো সেদিন এত গরম ছিল। আর যাই হোক না কেন, আমাদের মহাদেবের না একটা মহিমা আছে, যখনই আমাদের পুজো হয় দুপুর 12টার আগে একটু হালকা বৃষ্টি দেবে, দশহরাতে তো বৃষ্টি হবেই হবে,
সেটা আমরা সবাই জানি গঙ্গা পুজোর দিন। আর না হলে কি হবে বলো তো, আমাদের পুরো অনুষ্ঠানটা পার হয়ে যায়, রাতে সবাই প্রসাদ খেয়ে দিয়ে চলে যায়, তারপরে কিন্তু 1টা-1:30টার দিকে টানা বৃষ্টি হয়। আর সেই জিনিসটা আমাদের ভীষণই ভালো লাগে, কারণ তখনই আমরা ফ্রেশ হয়ে আমরা সবাই শুতে যাই, ঘুমোতে যাই, আর তখন ওয়েদারটা কত সুন্দর ঠান্ডা হয়ে যায়। আর জানো তো, এবার আমি নারায়ণ ঠাকুরের মানে নারায়ণ পুজোর ফল বানাতে শুরু করে দিয়েছি। আর একটা জিনিস কি জানো তো, আমাদের পুজোতে যে সকাল 7টা নাগাদই আমরা ঠাকুর ঘরে ঢুকে যাই, 7টা থেকে 4টা অবধি থাকি, পুজোর জোগাড় করি, পুজো করি, বিশ্বাস করো আমাদের এতটুকু কিছু মনে হয় না। কিভাবে যে সময়গুলো কেটে যায় আমরা ঠিক বুঝতেই পারি না সবাই মিলে। আর আমাদের তো প্রত্যেক বছরই ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া থাকে। যেমন আমি ওই দিকটা ঠাকুর ঘরটা আমি আর শাশুড়ি মা দেখে নিই, আর আমার জায়ের যেহেতু ছোট বাচ্চা আছে, ওকে তো বাচ্চা সামলাতে হবে, তাই কন্টিনিউ ও ঠাকুর ঘরে কিন্তু থাকতে পারছিল না। ওকে বাচ্চাকে খাওয়াতে হচ্ছিল, বাচ্চাকে দেখতে হচ্ছিল। আর দেখবে যেদিন বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে বা লোকজন বেশি থাকে, সেদিন কিন্তু বাচ্চা কাচ্চারা বেশি একটু জ্বালায়, মা ছাড়া কিচ্ছু বোঝে না। আর আমার যাও ঠাকুরের জোগাড় করতে ভালোবাসে, তো ও যখন বেচারি সুযোগ পাচ্ছে এসে কিন্তু ঠাকুরের টুকটাক জোগাড় করছে। এবার কিন্তু চণ্ডী পুজোতে বসে গেছিলো। এবার চণ্ডী পুজো করেই না, যেহেতু আমাবতী ছিল, তাই মানে মনসাকে একটু দুধ কলার সাথে কিন্তু পুজোও দিয়েছিল, আমদুধও দিয়েছিল। আর এই দেখো কত সুন্দর মালাটা গেঁথেছে না, এটা আমার ননদ হয়। ও কিন্তু আমাদের মহাদেবের মালাটা প্রত্যেক বছর ও গাঁথে, আর এত সুন্দর গাঁথে মেয়েটা, কি আর বলবো, তোমরা নিজেরাই দেখো। ও যেহেতু নিজের হাতে গেঁথে নিয়ে এসেছে, তাই ওর দাবি ছিল আমি মহাদেবকে মালাটা পরাবো। তো আমরা সবাই বললাম ঠিক আছে, তুই এত ভালোবেসে নিয়ে এসেছিস, তুই পরাবি। তো 1 বছরও গাঁথতে পারিনি, কারণ ওর শ্বশুর মারা গেছিলো, অসুস্থ ছিল, তখন আমি গেঁথেছিলাম। কিন্তু প্রত্যেক বছর এই মালাটা ও গেঁথে নিয়ে আসার জন্য আমরা কিন্তু কেউ গাঁথি না। আর দেখো না, মালাটা পরে আমার মহাদেবের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেল, কত সুন্দর লাগছে না। আর এবার কিন্তু আমাদের মহাদেবের পুজোর জন্য আমি ফল বানাতে শুরু করে দিয়েছি। আর আমাদের মহাদেবের জন্য বড় থালা একটু রাখি, আর এখানে সবাই বসে বসে পুজো দেখছিল, ঢাকিয়ালা ছিল। এবার কিন্তু আমাদের মহাদেবের পুজোটা হবে, সাথে অন্নভোগ হবে, তারপরে কিন্তু যজ্ঞ হলেই পুজো একদম শেষ। এরপরে লোকজন আসতে শুরু করে দেবে, মানে পুজো হওয়ার পরে প্রথমে আমরা উপসীরা খেয়ে নিই, তারপরে কিন্তু বাইরের লোকরা যখন আসে তখন ক্যাটারিংয়ের ছেলেদেরকে বলায় থাকে, ওরা এসে পরিবেশন করে। কারণ পুরো দিন উপবাস করে তারপরে প্রসাদ মুখে দিয়ে কিন্তু আর এনার্জি থাকে না যে নিজেরা পরিবেশন করি। আর জানো তো, প্রত্যেকবারের থেকে এবার না আমাদের মানে নিমন্ত্রিত বেশি মানে চলে এসেছিল। আর দেখো কথা বলতে বলতে আমার বাবা মাও কিন্তু চলে এসেছে। আর প্রত্যেক বছরই আমার মা হোক বাবা হোক, আমার বাবার বাড়ি থেকে কেউ না কেউ আসে, কারণ আমাদের মহাদেবকে না সবাই ভীষণ মানে। আর আমার মহাদেব ভীষণ ভালো, জাগ্রত, জানো তো, যেটা মন থেকে যে চায় আমার মহাদেব তাকে ফেলেই না। যার মনোকামনা যেটা আমার মহাদেব ঠিক পূরণ করে দেয়। আর চলো এবার দেখি যে কি কি এখানে রান্না হচ্ছে। আমি তো এদিকে যেন সকাল থেকে আসতেই পারছিলাম না। এখানে কিন্তু অন্ন মানে আমাদের মহাদেবকে যে অন্নভোগ দেওয়া হবে রান্না হয়ে গেছে, ঢাকা আছে। আর এখানে কিন্তু হচ্ছে যেটা আমাদের রাতের লোকজনকে নেমন্তন্ন করা হয়েছে তাদের জন্য রান্না হচ্ছে। আর এবার না আইটেম বললাম যে একদম আলাদা। এবার কি কি হচ্ছে জানো তো, চলো তোমাদেরকে এখন বলছি। এক কড়াই তো খিচুড়ি হচ্ছে, যেহেতু পুজো বাড়ি সবারই তো একটু ইচ্ছে করবে খিচুড়ি মুখে দেওয়ার জন্য, তাই 1 কড়াই খিচুড়ি হয়েছে। সাথে কিন্তু ওখানে বসে মানে হচ্ছিল ফ্রাইড রাইস। এবার আমাদের হয়েছিল পুজোতে ফ্রাইড রাইস, চিপস, আলুর চিপস, মটর পনির, আর সাথে কিন্তু ছিল ছোলার ডাল, ব্যাস। আর হ্যাঁ, চাটনি ছিল, আমের চাটনি। এই তো আমাদের, আর বুন্দিয়া ছিল। দাঁড়াও তোমাদের মানে আমি বেশ একটু থতমত করে বললাম, ভেবে বললাম, এবার এক এক করে বলি, প্রথম থেকে বলি। হ্যাঁ, আমাদের মহাদেবের ভোগের জন্য তো 5 রকম ভাজা থাকে, সাথে খিচুড়ি থাকে, আর সাথে ঘন্ট থাকে, সব মেশানো, সেটা তো রইল। আর সাথে এখানে যেটা লোকজনের জন্য করা হয়েছে সেটা হচ্ছে প্রথমে চিপস, তারপরে কিন্তু ফ্রাইড রাইস বা চিপস বলো, খিচুড়ি দেওয়া হবে, একটু সবজি, তারপরে ফ্রাইড রাইস দেওয়া হবে, তারপরে ছোলার ডাল, তারপরে কিন্তু মটর পনির, সাথে চাটনি, সাথে বুন্দিয়া, ব্যাস। এবার কিন্তু একটু অন্যরকম। আর হ্যাঁ, এটা কিন্তু আইডিয়া টেস্ট ছিল আমার যা সাথে আমার ছোট দেওরের, ওরাই দুজন বলেছিল এবার একটু আলাদা করা হোক, প্রত্যেক বছর তো আমরা খিচুড়ি খাওয়াই। আর এই বছরটা না জানো তো, এবার লোক আমাদের প্রচুর বেড়ে গেছিল, যা নেমন্তন্ন ছিল তার থেকে বেশি হয়েছিল। আর কেউ কিন্তু ফিরে যায়নি, সবাই প্রসাদ খেয়ে গেছিল। রাত্রি 12:30 অবধি প্রসাদ দেওয়া হয়েছিল, জানো তো। আর দেখো রেখাও চলে এলো, ও না উপোস ছিল,
উপোস ছিল আর অঞ্জলি ঠিক দেওয়া মানে আমরা শেষ করেছি তখন ও ঢুকেছে। তা ও একা বাকি ছিল, আমি আবার পুরোহিত কাকুকে বললাম যে কাকু ও বালুঘাট থেকে এসেছে জন্য দেরি হয়েছে, ওকে অঞ্জলিটা দিয়ে দাও। তো যাই হোক একদম ভালো সময় ঢুকেছে মেয়েটা, ও কিন্তু খুব সুন্দর করে অঞ্জলিটা দিয়ে নিল। এবার যজ্ঞ হয়ে গেল, হয়ে কিন্তু যারা উপসীরা প্রথমে ছিল ওদেরকে বসিয়ে দেওয়া হলো, যারা দূর থেকে এসেছে বা উপসী আছে তাদেরকে বসিয়ে দেওয়া হলো, দিয়ে তাদেরকে মানে খাবার দাবার খাইয়ে দেওয়া হলো। তারপরে কিন্তু আমি বসেছিলাম। আর দেখো সবাই একসাথে বসলে যা হয়, পরের ব্যাচে আমার ননদ শাশুড়ি টাশুড়িরা বসেছি না, সবার সাথে গল্প করতে করতে আমি আর ভিডিও করতে ভুলে গেছি জানো তো। ফোনটা আমার কোলেই ছিল কিন্তু আমি কি কি খেয়েছি ওর পরে ভিডিও করতে ভুলে গেছি। তো এবার রেখারা চলে গেল, যেহেতু বালুঘাটে যাবে। দেখো ওরা যেতে না যেতে আমার মাও চলে যাচ্ছে। আর এই দেখো দুই বিয়ান কারা বলো তো? এটা আমার মা, এটা আমার জায়ের মা আর জায়ের বাবা। দুইজনারই মেয়ে এই বাড়িতেই বিয়ে হয়েছে। যাই হোক আমার মা বাবাও কিন্তু তাড়াহুড়ো করে চলে গেল, আমার ছেলে আগেই দিতে গেল। এই দেখো এখানে মেনুগুলো সব ঢাকা আছে। আর জানো তো ওখানে একটু লাইটটা কম ছিল তো ওই জন্য ভালোভাবে বেশ ভিডিওটা করে উঠতে পারিনি, যে তোমাদেরকে একটু ভালো করে দেখাবো। সব খাবারগুলো যেহেতু ঢাকা আছে তাই খাবারগুলোকে খুলতেও দিচ্ছিল না, যে কিছু যদি পড়ে যায় তাহলে লোকজনের কোনো প্রবলেম হলে একটা বাজে দেখায় না অনুষ্ঠান বাড়িতে এসে। তাই কিন্তু আমি ঢাকাগুলো হালকা করে সাইড থেকে সরিয়ে সরিয়ে তোমাদেরকে যতটুকু পেরেছি শেয়ার করেছি। যাক এবার আমাদের কাজ কি বলো তো? এবার আমরা রেডি হয়ে লোকজন আসবে তাদের সাথে কথাবার্তা বলা, তাদেরকে বসতে দেওয়া, এটাই এখন আমাদের কাজ। আর ক্যাটারিংয়ের ছেলেগুলোও চলে এলো। এই দেখো এখানে আলু চিপস টিপ ভেজে রেখে দিয়েছিল। আর বিশ্বাস করো কিচ্ছু বাঁচেনি, আমরা লাস্টে একটুখানি ছিল ওটাকে 1 চামচ করে সবাই চেখে দেখেছিলাম যে ফ্রাইড রাইসটা কেমন হয়েছিল। বেশ সুন্দর হয়েছিল। আমরা যে বাড়ির পুজোর প্রসাদ আমরা নিজেরাই টেস্ট করতে পারিনি জানো তো, যে ফ্রাইড রাইস বলো মটর পনির বলো, শুধু একটু মানে মুখে দিয়ে বলে না চেখে দেখার মতন। তো যাই হোক লোকজন তো পেয়েছে, এটাই আমাদের কাছে অনেক। তো সন্ধেবেলা কীর্তন না হলেই না, কীর্তন করতে সবাই কিন্তু চলে এলো, ওদেরকে বলাই থাকে প্রত্যেক বছর ওনারাই আসে। আর এখানে কীর্তন শুনছিলাম, সাথে আমার ননদিনী রায়বাগানির সাথে গল্প করছিলাম। স্বাভাবিক শ্বশুরবাড়ি এলাকা, সবাই তো আমার ননদই হবে, আশেপাশে যতজন থাকবে। এখানে দুজন বসে কুটুর করে গল্প করছিলাম। আর এই ননদটাকে না আজকে থেকে না, আমি ছোট্ট থেকে বিয়ে হয়ে এসে কিন্তু মানে বলতে পারো আমার হাতেই একটু মানুষ, মানে ওকে ছোট্ট থেকে দেখছি। তো ওরও বিয়ে হয়ে গেছে, প্রথমে যে বাচ্চাটা দেখলাম সেটা কিন্তু ওরই। তো এবার এখানে লোকজন চলে এসছে প্রসাদ খেতে। দেখো অত তো ভিডিও করা যায় না, বারবার যে লোকজন এসে বসে করছে, তো যতটুকু পেরেছি করেছি। তাদের সাথে গল্প করতে হচ্ছে, টাইম কাটাতে হচ্ছে। আর এই হচ্ছে দেবুদা, আমার বরের বন্ধু। আর বিশ্বাস করবে না উনি এসেছে, উনি শিলিগুড়িতে থাকেন এখন, এসেছে যে এসে আমাদের সাথে দেখা করতে এসেছে, এটাই আমাদের কাছে অনেক। তো ওনার সাথে হাসি আর কি গল্প ঠাট্টা করা হচ্ছিল, সোনা টোনা নিয়ে জিনিসপত্র নিয়ে। আর এখানে এই দেখো আমার রায়গঞ্জে যে থাকে আর এক ননদ, তারাও চলে এসেছিল। ননদের বর, খুব ভালো লাগলো সবাইকে একসাথে দেখে। ওই যে বললাম অনুষ্ঠান বাড়ি হলে সবাই একসাথে হওয়া যায়, তাছাড়া হওয়া যায় না। আর ওরা কিন্তু সবার লাস্টেই বসেছিল। আর আমি কি করব, ক্লান্ত হয়ে গেছি গো বন্ধুরা, পুরো ক্লান্ত। এখানে চুপচাপ বসে পড়েছি, যে আর ভালো লাগছে না, কখন মনে হচ্ছে শাড়িটা খুলবো, গা হাত পা ধুবো আর বিছানায় যাব, বিছানায় যেন ডাকছে। কিন্তু যাই হোক তোমাদের সাথে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। রাধে রাধে।